রান্না করতে করতে আমাদের অনেকেরই কড়াই এইভাবে পুড়ে যায়। পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগে, এখন আর সেটা করতে লাগবে না। এখানে আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে যে কড়াইটা পুড়ে গেছে 1-2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর জলটাকে ফেলে দেব। পোড়া কড়াইতে বা পাত্রে গরম জল দিলে পোড়াটা খুব তাড়াতাড়ি আলগা হয়ে উঠে আসে। আমাদের বাড়িতে যে ডিম খাওয়ার পর ডিমের খোসাটা আমরা ফেলে দিই, সেটাকে ফেলবেন না, জল দিয়ে ধুয়ে শুকিয়ে রেখে দেবেন। পোড়া বাসনের মধ্যে পরিষ্কার করতে খুব দ্রুত সাহায্য করে ডিমের খোসা। পোড়া কড়াইয়ের মধ্যে ডিমের খোসাটা আমি ভেঙে দিয়ে দিয়েছি। তারপর নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে কিছু সময় এইভাবে ডলে নিলেই আমাদের কড়াই একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। এবার জল দিয়ে আমি আপনাদের ধুয়ে রেজাল্ট দেখাবো। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবেন। এখানে একটি পাত্রের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ হলুদ আর সেই সঙ্গে কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার আর কিছুটা ভিনিগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। আমাদের বাড়িতে যে সোনার অলংকারগুলো আমরা ব্যবহার করি, সে চুড়ি, শাঁখা, পলা হোক কিংবা কানের হার, এই ধরনের অলংকারগুলো ব্যবহার করতে করতে নোংরা জমে কালো হয়ে যায়, সোনার গ্লেজটাও দেখা যায় নতুনের মতো থাকে না। তাই সোনার দোকানে নিয়ে গেলে অনেকটা টাকা খরচা করতে হয়। এইভাবে বাড়িতে মিশ্রণ তৈরি করে নিন। তারপর যে কোনো সোনার অলংকারের গায়ে পুরনো টুথব্রাশের সাহায্যে ভালো করে লাগিয়ে 1-2 মিনিট রেখে দিন। 1-2 মিনিট রেখে দেওয়ার পর নর্মাল জল দিয়ে আপনারা ধুয়ে নেবেন। দেখবেন যে সোনার অলংকারটার একেবারে কালো হয়ে গেছিল, আবার নতুনের মতো চকচক করতে থাকবে, কোনো রকম টাকা পয়সা খরচা করা ছাড়াই। আমরা কম বেশি প্রত্যেকেই এই ধরনের যে নারকেলের কাঠির ঝাঁটাগুলো হয় ব্যবহার করি বিছনা ঝাড় দেওয়ার জন্য, না হয় উঠোন ঝাড় দেওয়ার জন্য। কিন্তু অনেক সময় অনেকক্ষণ ধরে এই ধরনের ঝাঁটা দিয়ে হাতে ধরে কাজ করলে হাত ব্যথা হয়ে যায়, ঝাঁটা মানে কাঠিগুলো খুলে যায়। পলিথিন প্রত্যেকের বাড়িতেই থাকে, পলিথিন নিয়ে নিন। ঝাঁটার মধ্যে এইভাবে পলিথিনটাকে ভালো করে পেঁচিয়ে আয়রনটাকে হালকা গরম করে নিন। তারপর হালকা করে চাপ দিলেই দেখবেন পলিথিনটা ঝাঁটার গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। তারপর আমরা যদি বিছনা ঝাড় দিই বা উঠোন ঝাড় দিতে যাই, অনেকটা সময় ঝাঁটাটা এইভাবে ধরে কাজ করলেও হাত ব্যথা হবে না, ঝাঁটার কাঠিগুলোও কিন্তু খুলবে না।